পেয়েছি, তাই জন্যে হবে রূপচর্চা, আর সেটা হবে তোমাদেরকে সাথে নিয়ে। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর খুব খুশি খুশি আছো। তো আরেকটু সুস্থ, আরেকটু খুশি, আর আরেকটু সুন্দর থাকবার জন্যে আজকে একটু রূপচর্চা করব। মানে রূপচর্চা আমি করি, আমি তোমাদেরকেও সবসময় বলি যে রূপচর্চা, শরীরচর্চা এগুলো করতে হয়, তাহলে মানে নিজেও খুব ভালো থাকা যায়, নিজের বেশ একটু ফ্রেশ লাগে, ভালো লাগে, নিজের কাছে নিজেকে ভালো লাগে। আর সেইটা তো সব সময় দরকার না, নিজের কাছে নিজেকে ভালো লাগাটা সব সময় দরকার। তোমার নিজেকে ভালো লাগবে তবে তো তুমি বাড়ির সবাইকে ভালোবাসতে পারবে। এটা আমার সব সময় মনে হয়, মানে আমাকে নিজেকে সব সময় আগে ফিট থাকতে হবে, সুন্দর থাকতে হবে, তবে আমি সবাইকে ফিট রাখতে পারবো, সবাইকে সুন্দর রাখতে পারবো, গোটা বাড়িটাকে সুন্দর রাখতে পারবো তবে। আর বেশি কথা নয়, সকাল সকাল বুম্পা আজকে নিজের কাজে বেরিয়ে গেছে, আমার চান টান এমনি সব হয়ে গেছে, লক্ষ্মীও কাজ করে চলে গেছে আজকে সকাল সকাল। আর রান্না আজকে একটু কম কম আছে, মানে আছে একটু ফ্রিজে আছে, আর বুম্পার মতন একটু মাছ করে দেবো। মাছ মানে বুম্পার জন্য একটু ট্যাংরা মাছ করে দেবো, আর আমি ট্যাংরা মাছ খেতে ভালোবাসি না, তো আমার গতকালের মাছ রান্না আছে, সেটাই আমি খাবো। এই আজকে আছে আর কি, বেশি রান্নাবান্না নেই, আর ওই জন্য একটু রূপচর্চা হবে, আর সেটা তোমাদেরকে সাথে নিয়ে হবে। কেননা অনেক দিন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার রূপচর্চা করা হয়নি। আমি তো নিয়মিত করি রূপচর্চা, সেটা জানো, তো তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে দেখিয়ে অনেক দিন হয়নি। বাবা সকাল সকাল এই দুদিন একটু রোদ, মানে বৃষ্টি হচ্ছে না, তেমনি কি গরম। ঠিক আছে, আর কথা নয়, চলো আমি রান্নাঘরের ওখানটায় কি করব, কি রেডি করছি সেটা তোমাদেরকে দেখাই, চলো। তার আগে তোমাদেরকে আমার এই মানি প্ল্যান্টটা দেখিয়ে দিই, কত বড় হয়েছে দেখো, কদিন বৃষ্টিতে ভিজে ভিজে, দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। এদিকে আবার একটা ডাল বেরিয়ে গেছে, আর এটা তো বেশ বড় হয়ে গেছে। মানে আজকে আমি রান্নাঘরে নিয়ে এসেছি সকালেই, বৃষ্টি নেই বলে, তো নিয়ে এসে দেখছি এখানটাতে একদম গোল হয়ে, মানে বিশাল বড় জায়গা জুড়ে এটা হচ্ছে। তো ঠিক আছে, এটার মাঝখানেই আমি বাটিটা পাতলাম রূপচর্চার যেটা বানাবো সেটার জন্যে। তো আমি রূপচর্চাতে সব সময় দুধটাকে খুব পছন্দ করি, মানে ক্লিনজিং করতে, মুখটা পরিষ্কার করতে। অবশ্য আমি চান টান করে এসেছি, আমার মুখ পরিষ্কারই আছে, তাহলেও একটু তো পরিষ্কার করতেই হয়। এটাতে আমি দুধ দিলাম অল্প করে, আর এ দেখো কয়েক ফোঁটা লেবুর রস। দুধটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা ফোটানো দুধ। আর দেবো 1 চিমটি হলুদ। মানে আমি একটু পুরনো পন্থা, তো একটু পুরনো ব্যাপারগুলোই ভালোবাসি বেশি, যেমন এই দুধ, হলুদ, চন্দন, এগুলো আমার বেশি পছন্দের আর কি রূপচর্চাতে। বেসন, এগুলোতে আমি বেশি পছন্দ করি। তো এটা দেখো মিক্স হলো, আর কতটা গাঢ় হয়ে গেল দেখো, মানে যেহেতু দুধের মধ্যে লেবু দেওয়া হলো। আমি এটা দিয়ে মুখটা ধুয়ে আসি, এসে তোমাদেরকে দেখাচ্ছি নাকি? ঠিক আছে, তোমাদেরকে দেখাই কিভাবে লাগাচ্ছি মুখে। ক্যামেরাটা ফ্রন্ট হলো, হয়ে এবারে হবে আর কি রূপচর্চা। মানে আমি দেখো রূপচর্চা করি সব সময় রান্না করতে করতেই করি। হ্যাঁ, মানে আমি তো আলাদা করে রূপচর্চা করার সময় কমই পাই, রান্না করতে করতেই যেটা হয় সেটা করে নিই। যেমন আলু কাটতে কাটতে, মানে তোমরা হয়তো হাসবে, মানে মুখটা ফ্রেশ একটু ধুয়ে দিয়ে এলাম, এবারে আলু কাটতে কাটতে আলুর টুকরোটাই একটু মুখের মধ্যে বুলিয়ে দিই। বা কখনো টমেটো চাটনি বানাবো, টমেটোটাকে একটু মুখের মধ্যে বুলিয়ে দিই, এরকম করি আর কি আমি। এটা অবশ্য হাতে, গলায়, সব জায়গাতেই লাগাবে তোমরা। আমার চান হয়ে গেছে বলে আমি আর গলা টলাগুলো লাগাচ্ছি না। মানে ভালো ক্লেনজিং হলো দুধ,
আর কিচ্ছু লাগে না, শুধু দুধ হলেই হয়। ঠিক আছে, এটা থাক, এটা মুখ একটু শুকিয়ে যাক, 5 মিনিট পরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। মুখে যেটা মাখলাম সেটা একটু শুকোক, 5 মিনিট যাক, ততক্ষণে আমি একটা প্যাক বানিয়ে নেব। আর আজকে রূপচর্চার প্রধান উপাদান হলো চন্দন। দেখো এখানে আয়ুরের চন্দন নিয়েছি, ওই যে শুরুতে যে বোতল থেকে যেটা ঢাললাম দেখলে তোমরা, ওইটাও কিন্তু চন্দনই ছিল, মানে ওইটা আর কি বড় প্যাকেট থেকে আমি একটা বোতলের মধ্যে ভরে রেখেছিলাম, একটা কন্টেনারে আর কি। আর এটা নতুন কিনেছি, এটার থেকে চন্দন নিচ্ছি, মানে 1 চামচ চন্দন গুঁড়ো নিলাম। এখন যেটা বানাচ্ছি মানে এটা কিন্তু আমি প্যাক লাগাবো মুখে, হ্যাঁ। তো চন্দনের সঙ্গে একটু মধু দিলাম 4 ফোঁটা, আর মধুটা কিন্তু এই পতঞ্জলির মধুই দিলাম, মানে মধুটা একটু বেশি দিনের হয়ে গেছে বলে একটু জমে গেছে। আর এর মধ্যে দেবো অ্যালোভেরা জেল, মানে আমার বাড়িতে যে অ্যালোভেরা জেল আছে আমি যেটা ইউজ করি সেটাই দিলাম। আর তো চন্দন দিলাম, মধু আর অ্যালোভেরা জেল, আর 2 চামচ মতো গোলাপ জল দেবো, মানে ওইটা প্যাকটা গুলবার জন্যে যেটুকুনি গোলাপ জল লাগবে সেটাই আমি দেবো। তো দিলাম চন্দন, অ্যালোভেরা জেল আর মধু আর গোলাপ জল, মানে প্রত্যেকটা স্কিনের জন্যে কিন্তু খুবই উপকারী জিনিস, হ্যাঁ। মানে যতটাই উপকারী হচ্ছে চন্দন, ততটাই উপকারী মধু, ততটাই উপকারী অ্যালোভেরা, গোলাপ জল। মানে এই যে প্যাক তৈরি হলো, এটা হচ্ছে স্কিনের 100% পিওর একটা প্যাক তৈরি হলো। তো শুরুতে তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যেটা দিয়ে আমি শুরুতে মুখ ধুলাম, মানে লেবুর রস, লেবুর রস, দুধ আর হলুদ দিয়ে। তো তোমাদের যদি কারোর স্কিন একটু ড্রাই থাকে, তারা সেইখানে একটু চাল গুঁড়ো বা বেসন, যেটা ইচ্ছা হবে সেটা একটু ওইগুলোর সঙ্গে মিশিয়ে, আর তাতে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে তোমরা কিন্তু ওইটাকে পুরো মুখটা সুন্দর করে ধোবে, হ্যাঁ। ধুয়ে তারপরে এসে এই প্যাকটা লাগাবে। আর এই যে প্যাকটা মানে তৈরি হলো, এটা তোমাদেরকে তো শুরুতেই আমি বললাম, মানে 100% পিওর, মানে স্কিনের খুব বড় বন্ধু হচ্ছে আমাদের চন্দন। মানে চন্দন হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, মানে যেটাতে আমাদের স্কিনে সব সময় ভালো, মানে স্কিনের জন্য সব সময় ভালো করে, মানে আমাদের স্কিনে রক্ত সঞ্চালন বাড়ায়, মানে আমাদের যদি স্কিনে কোনো পোড়া দাগ, ট্যান থাকে, পোড়া দাগ কোনটাকে বলে, ট্যানটাকে বলে, ট্যান থাকে, সেই ট্যানটা শুদ্ধ তুলে দিতে সব সময় সাহায্য করে চন্দন। আর অ্যান্টি এজিং প্রপার্টি চন্দনেও যতটাই আছে, অ্যান্টি এজিং প্রপার্টি ততটাই অ্যালোভেরাতে, ততটাই মধুতে, মানে প্রত্যেকটা জিনিস স্কিনের জন্যে খুব ভালো। মানে আমি বলছি না শুধু আমাদের বয়স হয়ে গেছে যারা তারাই লাগাবে, তা কিন্তু নয়, এটা কিন্তু সবাই, মানে যারাই রূপচর্চা করতে গিয়ে অল্প বয়সী থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকে কিন্তু এটা, মানে সপ্তাহে 2 দিন করে আরামসে তোমরা এটা লাগাতে পারবে। আর এইভাবে পুরো মুখটাতে একদম মানে থুপে থুপে চন্দনটা লাগাবে, মোটা করে চন্দনটা লাগাবে। আর স্কিনের যে কি বলবো উজ্জ্বলতা মানে বাড়ে, রঙটা যে পরিষ্কার হয়, তোমরা লাস্টে দেখবে আমি যখন মুখটা ধোবো কতটা পরিষ্কার হয়ে যাবে স্কিনটা। তো স্কিনের উজ্জ্বলতা বাড়াতে তো চন্দনের জুড়ি নেই আর কি। তো এইভাবে মাখা হয়ে গেল পুরো মুখে, এভাবে 10 মিনিট রাখবে। আর এই 10 মিনিট কিন্তু একদম চোখ বন্ধ করে আরাম করে একটু থাকবে। এই 10 মিনিটে কিন্তু কোনো কাজকর্ম করবে না, একটু রিল্যাক্স করে থাকবে, চন্দনটা মুখে মেখে একদম রিল্যাক্স করবে, হ্যাঁ। তো বন্ধুরা আমি 10 মিনিট পরে ফিরে এলাম। তো দেখো আমার কিন্তু মুখটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। একটা বাটির মধ্যে জল নিয়ে, মানে প্লেন নর্মাল ঠান্ডা জল নিয়ে, তাতে একটা টাওয়েল ভিজিয়ে আমি মুখটা পরিষ্কার করছি, হ্যাঁ। প্রথমেই কলে ফ্ল্যাশ করে জল দিয়ে মুখ কিন্তু ধোবে না, মানে জাস্ট এরকমভাবে টাওয়েল দিয়েই হালকা করে মুখটা মুছে নেবে। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার গালটা, দেখো একটা প্যাক
এইটুকুতেই আমার গালটা কত পরিষ্কার হয়ে গেছে, মানে আমার স্কিনটা কত পরিষ্কার হয়েছে। আর এই মোছাটা কিন্তু একটু আস্তে আস্তে মুছবে, মানে চটপট করে কোনো রকমে তুমি রুমাল দিয়ে মুছে কিন্তু নেবে না। মানে মুখটাকে আগে টাওয়েলটা ভিজিয়ে ভিজিয়ে আগে একটু নরম করবে। আর দেখো সত্যি গালটা কি পরিষ্কার হয়ে গেল গো, আমি ফর্সা হয়ে গেলাম। তো প্রথমে মুখটাকে ওই টাওয়েলটা ভিজিয়ে প্রথমে পুরো মুখটা একটু ভিজিয়ে নেবে, গলা মুখ যেখানে যেখানে তুমি মেখেছো ভালো করে, চোখের চারপাশটা আর টাওয়েলটা নিগড়বে না, হালকা করে জলটা একটু ঝাড়িয়ে নেবে, নিয়ে সেই টাওয়েলটা দিয়ে মুখের ওপরে চেপে চেপে ধরে, মানে যখন পুরো মুখটা নরম হয়ে যাবে তখন আস্তে করে, একদম চাপ নয় কিন্তু, হ্যাঁ, খুব আস্তে আস্তে টাওয়েলটা দিয়ে, আমি একটু স্পিডে দেখাচ্ছি বলে তোমাদের মনে হচ্ছে যে আমি যেন খুব তাড়াতাড়ি মুছছি, তা কিন্তু নয়। আর গালটা একদম নরম তুলতুলে হয়ে গেছে গো, দেখো কত পরিষ্কার হলো মুখটা, মানে কিছুই নয়, এইটুকুনি রূপচর্চা কিছুই না কিন্তু। তবে কি জানো তো, এই চন্দন লাগিয়ে কথা কিন্তু বলবে না, মুখে চন্দন লেপে একদম কথা বলবে না, ওই সময়টা একদম চুপচাপ থাকবে, ঠিক আছে? এরপরে যেটা মাখবো সেটা তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো। এই যে আমার বানিয়ে রাখা থাকে অ্যালোভেরা, ভিটামিন ই, গোলাপ জল দিয়ে যে ক্রিমটা আমার বানিয়ে রাখা থাকে, তোমরা দেখেছো, আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে দিয়েছি। এই যে এই কৌটোটাই করে আমার বানিয়ে রাখা থাকে, সেটাই বানিয়ে রাখা আছে, সেটাই আমি এখন মুখে মেখে নেব। হাতে ক্রিমটা নিয়ে এই মাখাটা একটু ঠিকঠাক পদ্ধতিতে মুখে ক্রিম ম্যাসাজ করবে, হ্যাঁ, সব সময় এই নামিয়ে এই তুলবে। এই কলার বোন দিয়ে নিচে নামবে কিন্তু, হ্যাঁ, সাইডের কলার বোন দিয়ে নিচে নামবে। আর গলার এই যে এইখানটা কিন্তু ওপরে উঠবে এইভাবে। দেখো বন্ধুরা, এই যেদিন সপ্তাহে এইভাবে রূপচর্চা করবে, মানে এই যে শুরুতে যেমন করলাম, প্রথমে স্কিনটাকে একটু ক্লিনিং করলাম, স্ক্রাবিং করলাম, মানে ক্লিনিংয়ের সঙ্গে স্ক্রাবিং করলাম, তারপরে প্যাক লাগালাম, লাগিয়ে এবারে ক্রিম ম্যাসাজ করছি। মানে বাড়িতে থাকা তোমার যে কোনো ক্রিম সেটাই ম্যাসাজ করো, তো সেইটা কিন্তু খুব প্রপারলি ওয়েতে করবে, মানে সব সময় আমাদের স্কিনের, মানে মুখের নিচের থেকে ওপরের দিকে সব টোনটা যেন যাবে নিচের থেকে ওপরের দিকে। আর ঠোঁটের চারপাশ, চোখের চারপাশ, সেগুলো কিন্তু খুব আস্তে হাতে সুন্দর করে করবে, হ্যাঁ। আমি তোমাদেরকে মানে যতটা পারলাম আমি স্লো দেখালাম, যতটা পারলাম, মানে যতটা দেরি হয়ে যাচ্ছে মনে হলো সেই সব জায়গাগুলোতে একটু স্পিড করে দিয়েছি। আর এইভাবে স্কিনে মানে নিচের থেকে ওপরের দিকে তুলবে, মানে ক্রিমটা যখন মাখবে আর কি, হ্যাঁ। আর গলাটাও ওই সাইডে কলার বোনটা নিচে নামাবে, আর গলার সামনেটা ওটা কিন্তু ওপরে উঠবে। আর যখন পুরো স্কিনে ম্যাসাজ হয়ে গেল, মাখা হয়ে গেল ক্রিম ভালো করে, তখন কিন্তু পুরো মানে মুখটার ওপরে একটু হালকা করে একটু মানে কি বলবো ড্যাব ড্যাব করে দেবে আর কি, মানে স্কিনটা যে এতক্ষণ ধরে যে স্কিনটার ওপরে তুমি চাপ দিলে সেটা কিন্তু আস্তে আস্তে স্কিনটা যাতে অ্যাবজর্ব করে আর কি, হ্যাঁ, সেই জন্যে একটু মানে স্কিনটাকে একটু আদর করে দেওয়া বলতে পারো। হয়ে গেল কমপ্লিট।
দেখো ভাই, আমার তো রূপচর্চা করব বলে যে স্পেশাল কোনো জায়গা আছে আছে কিছু নয়। এই টেবিলের ওপরটাতে এইভাবেই ক্যামেরাটা স্ট্যান্ড করেই আমি করি, যা করি তোমাদের সাথে যেটাই শেয়ার করি ওই রান্নাঘরে আর এই টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকের দিনটা নাকি খুব ভালো জানো তো, মানে হচ্ছে 8 আগস্ট 224 মানে 8/8/24 আমরা লিখতে গেলে এটাই তো লিখবো। তো এইটা হচ্ছে আজকের দিনটা নাকি খুব এনার্জেটিক আর খুব পাওয়ারফুল দিন। মানে তুমি যে কাজটাই করবে সেটা তোমার নিজের জন্যে যতটাই ভালো হবে, যার জন্যে করছো তাদের জন্যেও ততটাই ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটাও তাহলে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, তোমরা যাই কমেন্ট করো, মানে যেটা আমার যদি কিছু ভুল হয়, আমার কোনো জিনিসটা যদি তোমাদের খারাপ লাগে সেটাও বলবে, 100 বার বলবে, বলবে না কেন? সব সময় সবারই সব কিছু কি ভালো হয়? কখনো হয় না। খারাপ ভালো মিশিয়েই মানুষ হয়। তো খারাপ লাগলেও যেমন বলবে, ভালো লাগলেও বলবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা। নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। আর সবাই যেন রূপচর্চাটাও করবে, ভালো থাকতে গেলে রূপচর্চা অবশ্যই করবে তোমরা। টাটা বন্ধুরা।